নেতৃবৃন্দ, আমাদের এই সম্মেলনে অতিথি হিসেবে আগত জাতীয় নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ যদি এই সম্মেলন অনুষ্ঠিত না হতো তাহলে জাতীয় পার্টি হাজার হাজার নেতা কর্মীকে আমরা হারিয়ে ফেলতাম। দেশের মানুষ জাতীয় পার্টি থেকে মুখ ফিরিয়ে দিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তারই বন্ধু ইচ্ছা এদেশে নতুন ধারা ইতিবাচক করে সে রাজনীতি হারিয়ে যেতে বসেছিল। আজ এই দশম সম্মেলনের মাধ্যমে পরিবন্ধে সাথে নীতি আদর্শ উন্নয়ন সমৃদ্ধ সংস্কারের রাজনীতি প্রতিষ্ঠা সুযোগ সৃষ্টি হয়েছে। জনগণের মাঝে আবার আমরা বিশ্বাস প্রতিষ্ঠা করতে পেরেছি এই সম্মেলনের মাধ্যমে। আমরা অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে টিকে আছি। 1996 সালে নির্বাচনের পর যখন একটু ঘুরে দাঁড়ালাম তখন আমাদের দলীয় প্রতীক লাঙ্গল নিজের আয়ত্তে রাখার জন্য আদালতে দাঁড়াতে হয়েছিল। মাননীয় আদালতের সুবিচারে পরিবন্ধে এরশাদ ও আমি রসন এরশাদ লাঙ্গল প্রতীক জাতীয় পার্টি বরাদ্দ পেয়েছিলাম। সেই লাঙ্গল প্রতীক এখন আমাদের জাতীয় পার্টি অনুকূলে আছে, আগামীতে ইনশাআল্লাহ থাকবে। সম্মানিত কাউন্সিলর ও ডেলিগেটবৃন্দ, আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, পরিবন্ধে এর সাথে জাতীয় পার্টিতে কোনো বিভেদ নাই। আমরা এক আছি, থাকছি, থাকবো। অতীতে যারা পার্টি ছেড়ে দিয়েছে তারা কেউ পরিবন্ধে এর সাথে নীতি আদর্শ নিয়ে যায়নি, এমনকি যারা পরিবন্ধু ছবিটাও সাথে নেয়নি। তাই জাতীয় পার্টি কখনো ভেঙেছে আমি মনে করি না। আজ আমি এই ঐতিহাসিক মুহূর্তে একতা যেসব নেতা কর্মী পরিবন্ধের সাথে আদর্শে অনুপ্রাণিত হয়েছিলেন তাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান করাই, আসুন আমরা সবাই জাতীয় পার্টির পতাকা তুলে ঐক্যবদ্ধভাবে দেশের রাজনীতিতে একটা সুস্থ ধারা বজায় রাখার জন্য জাতীয় পার্টি আন্দোলনকে বাড়ায়। আমি পার্টির চেয়ারম্যান হিসেবে পার্টির ক্ষমতা কেন্দ্রীভূত করে রাখতে চাই না, বিকেন্দ্রীকরণ করতে চাই। জাতীয় পার্টিতে গণতন্ত্রের একটা নির্দেশ আমরা সৃষ্টি করতে চাই, একটা চর্চার নির্দেশ সৃষ্টি করতে চাই। তাই সেই লোকে আমাদের সম্মেলনে বাস্তবায়ন কমিটি কর্তৃক গঠিত গণতন্ত্র সংবিধান উপকমিটি গণতন্ত্রের প্রয়োজনীয় সাংবিধানিক প্রস্তাব আনলে আপনারা পাশ করে দিলে জাতীয় পার্টিতে আইনে পরিণত হবে। এই মুহূর্তে আমি জাতীয় পার্টি সম্মেলন বাস্তবায়ন কমিটি কর্তৃক গঠিত নির্বাচন কমিশনের কাছে কাউন্সিলরদের দায়িত্ব অর্পণ করে চেয়ারম্যানের দায়িত্ব থেকে আমি সরে দাঁড়ালাম। এখন সম্মেলনে অবশিষ্ট আনুষ্ঠানিকতা হবে। অনুমতির জন্য গণতন্ত্রের সংবিধানের প্রস্তাব উত্থাপন হবে। এরপর পার্টির নেতৃত্ব নির্বাচিত হবে। এই নেতৃত্ব সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া হবে। 3 বছর জাতীয় পার্টি পরিচালনা করতেছে। আমরা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন কষ্ট করে। আমি আশা করি আপনারা ভালো খবর নিয়ে যাবেন এবং আপনারা ভালো থাকবেন সেই আশা করি। আপনারা কারণ অনেক দূর দূরান্ত থেকে আসাতে অনেক কষ্ট হয়েছে আপনাদের, তারপরেও আমি আপনাদেরকে দোয়া করছি। আপনারা দোয়া আপনারা ভালো থাকেন এবং মন দিয়ে পার্টি কর্মকাণ্ডে আপনারা অবদান রাখবেন, সেই আহ্বান দিয়ে আমি এখানে শেষ করছি। হোসেন মোহাম্মদ এরশাদ অমর হোক, পল্লীবন্ধু অমর হোক, অমর হোক, জাতীয় পার্টির আমি তো মঞ্চে আপনার বসে